আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা। কেননা আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 থেকে 12 জন নবী বাদে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, আলে ইব্রাহিম ও আলে ইব্রাহিমকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। আলে ইমরান 3-33। এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদ ছিলেন নবীগণের নেতা। এই বিষয়টি সর্বদা মুমিনের মানব স্পটে জাগরুক রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পঠিত দুরূদের মধ্যে ইব্রাহিম ও মুহাম্মাদের উপর এবং উভয় পরিবারবর্গের উপর আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিমের বংশে বরকত হল নবুয়াত ও ঐশী কিতাবের বরকত এবং মুহাম্মদ ও তার বংশের বরকত হল বিজ্ঞানময় কোরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। ইব্রাহিম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ বলেন, আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়াত ও কিতাব। তাকে আমি দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয়ই পরকালে সে সৎ লোকের অন্তর্ভুক্ত হবে। আনকাতাব 29/17। অতঃপর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও শেষ দিবসের অর্থাৎ আখিরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মাদের মধ্যে উম্মত নমুনা রয়েছে। আহজাব 33-21। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। আজাহাব 33/33। শেষ জামানায় ইমাম মাহদী আসবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বংশধরগণের মধ্য হতে এই বিষয়ে বহু সহিহ হাদিস বর্ণিত রয়েছে। আবু দাউদ, তিরমিজি, মিশকাত 5453-54। এইভাবে ইব্রাহিম ও মুহাম্মাদের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিক দিক শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে।